এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নামাজের ভিডিওকে এআই প্রযুক্তি দিয়ে বিকৃত করে ছড়িয়ে দেয়া হলো। শুধু তাই না, ভারতের পশ্চিমবঙ্গের এক দম্পতিকে মারধরের ঘটনার সাথে বিএনপির এক নেতাকে ভুলভাবে জুড়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। চলুন দর্শক, শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিন। সমাবেশের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নামাজ আদায় করছেন এমন একটি ভিডিওকে এআই প্রযুক্তি দিয়ে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হলো। তৈরি হলো বিভ্রান্তি। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি আসল নয়। মূলত হযরত শাহজালালের মাজারে তারেক রহমানের নামাজ আদায়ের একটি ভিডিওকে এআই প্রযুক্তি দিয়ে বদলে দিয়ে এই ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে। ওদিকে তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিনের মন্তব্যের দাবিতে আরটিভির লোগো সম্বলিত একটি ভুয়া ফটোকার্ড ফেসবুকে বিভ্রান্তি ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে তিনি নাকি ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেন্দ্র করে ভোটের মাঠে অনিশ্চয়তায় আছেন। তবে যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। মাহাদি আমিন এমন কোনো মন্তব্য করেননি এবং আরটিভিও এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি। গুজব শুধু এখানেই শেষ নয়। ভারতের পশ্চিমবঙ্গের এক দম্পতিকে মারধরের ঘটনার সাথেও বিএনপি নেতার নাম জুড়ে দিয়ে অপপ্রচার চালানো হয়েছে ফেসবুকে। ক্যাপশনে লেখা হয়, বিয়েতে রাজি না হওয়ায় বিএনপি নেতা এক নারীকে চুরির অপবাদ দিয়ে মারধর করছেন। তবে যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি ভারতের এবং এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল রাজনীতির মাঠে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে এআই প্রযুক্তি। এক্ষেত্রে গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, দেখে নিচ্ছিলাম একটি প্রতিবেদন এবং স্বাভাবিকভাবেই গত বেশ কয়েকদিন ধরে আমাদের চোখে যেটি পড়ছে তা হলো রাজনৈতিক গুজবের সংখ্যাই বেশি, এবং সেখানে আমরা যদি আলাদা করে লক্ষ্য করি, রাজনৈতিক দলকে কিংবা নেতাদেরকে টার্গেট করে গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচন যত কাছে এগিয়ে আসবে ততই এই আশঙ্কা কিন্তু আরও বেশি রয়েছে। এসব নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন ছাত্রদল মনোনীত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস প্রকৌশলী রাফেল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছেই। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা যে অপতথ্যগুলো আজকের প্রতিবেদনে দেখছিলাম, এর বাইরেও আসলে নানা ধরনের অপতথ্য তো রয়েছে। একটু আপনার কাছে জানতে চাই, এর মধ্যে আমরা বেশ কিছু খুব সংবেদনশীল বিষয় নিয়েও অপতথ্য ছড়াতে দেখছি। আপনার কাছে কি মনে হয়, এতদিন ধরে এই যে রাজনৈতিক দলকে কিংবা নেতৃস্থানীয় বিভিন্ন জনকে টার্গেট করে যেসব অপতথ্য, তার থেকে একটু প্যাটার্ন আলাদা দেখছেন কিনা? এই মুহূর্তে অ্যাটলিস্ট গত এক সপ্তাহ ধরে আমি বলবো যে আপনার 22শে জানুয়ারি যখন নির্বাচন কেন্দ্রিক প্রচারণা শুরু হলো, তখন এই অপতথ্যের আমার ধারণা 90%ই টার্গেট করা হয়েছে তারেক রহমান এবং বিএনপির এগেইনস্টে, এবং এটা করা হচ্ছে একটা স্পেসিফিক গোষ্ঠী করছে আমার ধারণা, যারা আগামী নির্বাচনে বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জনপ্রিয়তা কমানোর জন্য বা তারেক রহমানের যে অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে সারা দেশে লন্ডন থেকে ফেরত আসার পরে, সেখানে আসলে একটা স্পট, ব্ল্যাক স্পট তৈরি করার জন্য তারা আসলে প্রাণপণে চেষ্টা করছে। এবং তার কারণেই তারেক রহমান এবং জিয়াউর রহমানের যে ফ্যামিলি, যারা এখন জাইমা রহমান আছেন, জোবাইদা আছেন, এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ টোটালি বিএনপি দলের মতাদর্শের বিরুদ্ধে বা এদের ইলেকশন ম্যানিফেস্টো আছে তার বিরুদ্ধে আসলে এই অপতথ্যগুলা ভিডিও, অডিও এবং টেক্সটের মাধ্যমে ছড়ানো হচ্ছে। সেখানে এআই প্রযুক্তির ব্যবহার আমরা খুব বেশি হতে দেখছি। এগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে এমন কোনো সহজ উপায় কি আদৌ আছে? সহজ উপায়, টেকনিক্যালি সহজ উপায় নাই যেটা দিয়ে আপনি আসলে সাথে সাথে একটা ধরেন ব্যবস্থা নিতে পারবেন বা চেক করতে পারবেন যে এই তথ্যটা সঠিক কিনা। একটা হয়তো কিছু মানে আপনারা এই ৭১ টিভি এবং আরো কিছু গণমাধ্যম গত আমার ধারণা ২-৩ মাস ধরেই এই অপতথ্যের বিরুদ্ধে প্রচার প্রোপাগান্ডা চালাচ্ছেন, তো সঠিক তথ্য তুলে ধরছেন, এটা নিয়ে আলোচনা করছেন।
যার ফলে আমার ধারণা যে মার্কেটে কিছুটা এডুকেশন তৈরি হয়েছে, যে সমস্ত জনগণ আপনার এই অনলাইন সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন, তো এই অপতথ্যের এটা যে পরিমাণ ক্ষতিকর হইতে পারতো বা 3 মাস আগে যে পরিমাণ ক্ষতি তৈরি করেছে, এখন সেই পরিমাণটা আমি বলবো অনেকখানি কমে আসছে। ইভেন আমি নিজেও ব্যক্তিগতভাবে যখন একটা তথ্য দেখি, তখন এই অপতথ্য দেখি, তখন আসলে প্রথমেই মনে হয় যে এখানে কোথাও একটা সমস্যা আছে, সেটা ফটো কার্ডে হোক, কন্টেন্টে হোক, বা যে টেক্সট চয়েস করা হয় সেখানে হোক। কিন্তু আপনি কোনো এটাকে আবার সাথে সাথে চেক করার মতো কোনো প্রযুক্তি আসলে এখনো তৈরি হয় নাই, বিকজ আপনাকে ভিতরের যে ছবিটা এখানে ব্যবহার করা হয় বা আপনার তথ্যের যে পরিবর্তন আনা হয়, সেটা আসলে আপনি অন্য কোনো কিছুর সাথে কিন্তু মিলাতে পারবেন না। হয়তো এই যে ভারতের এই ঘটনাটা হয়তো আপনি মিলাতে পারবেন, কিন্তু তারপরে এটাকে খুঁজে বের করে সাথে সাথে এটাকে একটা মার্ক করা, যেটা একটা অপতথ্য, সেই রকম কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসলে আমাদের হাতে আসে নাই, এবং আগামী খুব নিকট ভবিষ্যতে সেটা আসার মতো আমি কোনো সম্ভাবনা দেখছি না। এই ক্ষেত্রে আপনারা যেটা সাজেস্ট করেন যে বিভিন্ন চ্যানেলের যে ফটো অরিজিনাল যে পেজগুলো থাকে, সেটা 71 টিভি হোক, যমুনা টিভি হোক বা ইত্তেফাক হোক, তোমালো হোক, সেখানে যে চেক করার জন্য যে সমাধানটা আপনারা দেন, সেটা আসলে এখন অনেকেই আমার কারণে ফলো করে, এবং ফলো করে যতটুকু বের করতে পারে ততটুকুই। পাশাপাশি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আসলে এটিও আছে যে ইন্টারনেট লিটারেসি তো যেভাবে ইন্টারনেট ছড়িয়েছে সেভাবে ইন্টারনেট লিটারেসি তো এখনো পর্যন্ত ছড়ায়নি মানুষের মধ্যে। সচেতনতার জায়গাটা নিয়ে একটা আশঙ্কা তো এখনো রয়ে গেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো নিশ্চয়ই আপনার সাথে, তবে একটা বিরতি নেব। আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে থাকবার জন্য। বিরতির পর আবারও আপনার কাছেই আলাপে ফিরছি। দর্শক, আজকের এই আয়োজনে এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিরতির, 71-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। প্রকৌশলী রাফেল কবির আছেন আমাদের সাথে। আমরা কথা বলছিলাম এর আগে যে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের গুজব যেগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং ইন্টারনেট লিটারেসির প্রসঙ্গও এসেছিল। হাতে খুবই অল্প সময় এখন বাকি নির্বাচনের আগে। সেক্ষেত্রে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, কেউ যদি গুজব ছড়িয়ে কোনো ধরনের দাঙ্গা ফ্যাসাদ তৈরি করার চেষ্টা করে, সবচাইতে ভালো উপায় কি এগুলোকে প্রতিরোধ করার? আপনার পরামর্শ কি? সবচাইতে ভালো উপায়ের আগে প্রশ্ন আসলে এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা ছিল সরকারের, এই দায়িত্বটা ছিল নির্বাচন কমিশনের, এবং আপনারা সব গণমাধ্যমে যারা কাজ করছেন, আমরা যারা প্রযুক্তিবিদ আছে, আমাদের সবারই কিন্তু এই আশঙ্কাটা ছিল যে নির্বাচনের আগে ফেক এই ধরনের নিউজ প্রচুর বেশি বের হবে সোশ্যাল মিডিয়াতে। এগুলোর মাধ্যমে আনরেস্ট ক্রিয়েট করা হবে, এগুলোর মাধ্যমে নির্বাচনকে বিঘ্নিত করা হবে, এবং ইভেন নির্বাচনের দিনও আমার ধারণা এই ধরনের রিউমার ছড়ায় আপনার নির্বাচনটাকে নষ্ট করার, ভঙ্গুর করার একটা পায় তারা হইতেই পারে। তো সেখানে প্রয়োজনীয় বরাদ্দের মাধ্যমে একটা প্রযুক্তি, একটা টিম তৈরি করে প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়াকে মনিটরিং করে আপনার জনগণকে বা ভোটারদেরকে অবহিত করার যে ব্যবস্থা নির্বাচন কমিশন নিতে পারতেন, তারা তাদের দায়িত্ব পুরোপুরি আসলে অবহেলা করেছেন, এখানে অ্যাভয়েড করেছেন আমি বলবো। কিন্তু বিশ্বের প্রতিটা গণতান্ত্রিক দেশে বা যে কোনো একটা কি বলা যায়, একটা নর্মাল ভদ্রলোকের দেশে আসলে নির্বাচন কমিশন সবসময় তার অন্যান্য কাজের যে ধারাবাহিকতা থাকে, অন্যান্য যে কাজের তার প্রায়োরিটি থাকে, সেই প্রায়োরিটি লিস্টে আসলে এই এখনকার যুগে সোশ্যাল মিডিয়া স্ক্যানারও একটা বড় ভূমিকা রাখে, বা তারা এই জন্য আলাদা একটা ফান্ড রাখে, আলাদা লোক রাখে, যাতে তারা জনগণকে বা ভোটারদেরকে অবহিত করতে পারে। আমাদের দেশে নির্বাচন কমিশন যে কোনো কারণেই হোক, এই যে এখন যে একটা চলছে প্রচারণা, এই যে ফেক নিউজের, যে কোনো কারণেই তারা মনে করেছেন যে এটাকে আসলে ওনারা বন্ধ করবেন না। ওনারা মনে হয় এই জিনিসগুলোকে পছন্দ করছেন আমার ধারণা। তা না হলে যে পরিমাণ ফেক নিউজ প্রতিদিন আসছে, এবং ঘটনা যে কোনো সময় আসলে একটা ছোট্ট অগ্নিস্ফুলন থেকে অনেক বড় একটা ঘটনা ঘটে যেতে পারে যদি আসলে সময় মতো এগুলাকে বন্ধ করা না হয়, সেটা আইনগত উপায়ে তথ্য দিয়ে এবং সবসময় এটার উপর নজর রেখে একটা। অনেক ধন্যবাদ। আপনার পরামর্শ আমরা জানছিলাম, আপনার মন্তব্য শুনছিলাম গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোতে। ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছাত্রদল মনোনীত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস প্রকৌশলী রাফেল কবির যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে।
প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।